এখানে বসে আছে। এই যে আমরা বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। এখন 4:30 এরকম সামথিং কিছু একটা বাজে। তো এখন যাওয়া যাক, স্টেশনে যাবো আমরা আগে, ব্যারাকপুর স্টেশনে। তো সামনে একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটা একটা, এই গাড়িটা আমরা গেছি। আর ওই গাড়িটা যাচ্ছে না, সেটা মনিরা যাবে ওদিকে। তো ওদিক দিয়ে মনিরা উঠবে, আমরা দিক দিয়ে যাবো। তো চলো আগে স্টেশনে যাই, স্টেশনে গিয়ে কথা হবে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে সবাই চলে এসছে, পেছনে সামনে বোনাইরা আছে, পেছনে সব বড়রা আছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে সুকান্ত সদনের ওখানে। সুকান্ত সদনের ওখান থেকে বাস ধরবো আমরা। তো এবার সুকান্ত সদনের আগে যাই, ওখানে গিয়ে লাগেজগুলো রাখি, তারপর তোমার সাথে কথা বলবো আবার। তো আমরা এখন ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। স্টেশন না এটা, এটা সুকান্ত সদন, ওইদিকে সুকান্ত সদন, আমরা এই পারে দাঁড়িয়ে আছি। এই যে সব পরিবার মিলে এখানে দাঁড়িয়ে আছি আমরা। বাবা আর মশাই গেছে, আর কিছু বললাম না, চা খেতে গেছে, চায়ের দোকান খুঁজতে গেছে, চায়ের দোকান খুঁজতে গেছে। তো এখন খোলা পায় মানে কিনা জানি না চায়ের দোকান। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো আমাদের বাস চলে এসছে, চলো আগে উঠে যাই, তারপরে কথা বলছি। এখন লাগেজগুলো ঢুকানো হচ্ছে, এখানে লাগেজগুলো ঢুকানো হবে এখানে। চলো আগে এবার আমরা উপরে উঠি, চলো। আমরা বাসে বসে পড়ছি, উইন্ডো সিট পেয়েছি, দেখো উইন্ডো। তো তোমাদের পরে বাইরের ভিউটা দেখাচ্ছি। তো পেছনে দেখো সবাই পেছনে দিকে আছে, একটু হাই করে দেয়, এই সবাই পেছনে দিকে আছে। এই যে বাবা এদিকে, ওদিকে সবাই পেছনে আছে। পেছনে মনে বরকে দেখানো, এই তো বর, তোমার বরকে দেখিয়েছি আমি। তো চলো একটু রেস্ট নিই আগে, সব সেটা ফিটা করে নিই। তো তোমাদের যা ডিটেলস লাগবে আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা লিঙ্কটা চেক করে নেবে। আর নাম্বার টাম্বার সব আমি দিয়ে দেবো উপরে, তো তখন তোমরা দেখে নেবে ওটা। আর বুকিং করার হলে যে নাম্বারগুলো দিয়ে দেবো, তো ওখান থেকে বুকিং করে নেবে, ঠিক আছে? তো আমরা এসি বাস নিয়েছি, এটা মণিকাঞ্চন বাস এসি। তো চলো আপাতত এইটুকুনি, আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ঘন্টায় একটু ঠিকঠাক সেট আপ করে নিই, আবার তোমাদের সাথে কথা বলবো। এই মন্দিরটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, এটা। আর এটা হচ্ছে বালি ব্রিজ, দক্ষিণেশ্বর দিকটা, এটা হচ্ছে তার পাশের বালি ব্রিজ। এটা আমাদের যাত্রাপথে ফার্স্ট টোল, এটা আমাদের সেকেন্ড টোল। আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি, কোলাঘাটে বাস দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য। তো এই যে আমাদের বাস স্টেশনে দাঁড়িয়ে আছে, এই যে মা আর বোন দাঁড়িয়ে আছে। তো দিদিরা ওদিকে দাঁড়িয়ে আছে, দিদিরা জিনিসপত্র দিচ্ছে খাওয়ার জন্য। তো খাবো এখন আমরা। তো দেখা যাক কী করা হয়। তারপরে ভালো তো লাগছে না, তার মধ্যে বন্ধ আছে দরজাটা, জানাটা বন্ধ আছে, তাই জন্য আরও অস্বস্তি করছে। এমনিই গাটা গোলাচ্ছে, তাও আপাতত এখন ঠিক আছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য কোনো ভিডিওই নিয়ে যাবে। তো দেখি কী কী করা হয় এখানে, তোমাদের সাথে সেটা বলবো। চলো আপাতত বাসের ফুল লুকটা দেখবে, দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে। তো চলো আগে বাসে উঠি, এখন টাইম হয়ে গেছে বাসে ওঠার। বোনও নিয়েছে এদিকে, এদিকে আমিও নিয়েছি। আমার মায়ের ঠান্ডা লাগছে, এসি চলছে ওপরে, তাই জন্য আমার কানে দিয়ে বসে আছে। আমার কুকুরে খাই, গা গোলাচ্ছে আমার খুব। বিস্কুটও খেতে পারছি না, বিস্কুটগুলো কি মিষ্টি। বাড়িতে আমার বিস্কুট রেখে চলে এসছে, এত খুব ভালো ভালো কাজ করেছে একটা। আমার উল্টো পাল্টা বিস্কুট খেতে পারি না, খুব মিষ্টি, তো তাই জন্য এই বিস্কুটগুলো খেতে পারছি না, তাই জন্য এই এখন কুকুরে খাবো একটা। খুবটা দেখে চেঞ্জ হয়, দেখি কি হয় না। এতক্ষণ অপেক্ষার পরে আমাদের গন্তব্যস্থল তোমাদের সামনে দেখাচ্ছি। তো এই দেখো তোমাদের সবার প্রিয় দীঘার মেন গেট। আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, আমাদের ওল্ড দীঘায় নামিয়েছে এখন। তো বাস থেকে নেমে গেছি, লাগেজ থেকে সব নেওয়া হয়ে গেছে আমাদের। খুব রোদ্দুর উঠে গেছে অলরেডি, এমনিতেই ভালো লাগছে, রোদ্দুরটা উঠেছে, এটাই অনেক শান্তি। তো এখন একটা টোটো বা কিছু একটা ভাড়া করতে হবে। এখন নিউ দীঘায় যাবো আমরা, আমাদের নিউ দীঘায় ঘর বুকিং আছে। তো দেখা যাক কোন গাড়ি বুকিং করে। চলো আমরা অলরেডি উঠে গেছি, সব লাগেজটাকে এখানে নিয়ে সব প্যাকিং করে বসে আছি। না আমরা না, এখন খুব জার্কিং হচ্ছে, খুব বাইরের রাস্তা, রোদ্দুর আছে। আগে নিউ দীঘায় যাই, তারপর তোমার সাথে কথা বলবো, কারণ তুমি কথা বলে যাচ্ছি। আমরা চলে এসেছি হোটেলের সামনে, তোমাদের হোটেলটা দেখাই, দাঁড়াও। চলো আগে ভেতরে যাওয়া যাক, দেখি কীরকম। চলো আমরা এখন ঘরে যাচ্ছি, যেটা একটা ঘর ক্লিন হয়েছে সেই ঘরটায় এখন যাচ্ছি। ব্যাগগুলো যা ভারী হয়েছে না, কিছু বলার না।
মানে অজস্র দেখো, এই যে ঢুকে গেছি, দেখো কি সুন্দর লাগছে ঘরটা, গন্ধটা তো জাস্ট অসাম। একটা বেড, এই একটা ছোট বেড, আর এইদিকে আর একটা বেড, এটা হচ্ছে ব্যালকনি। তো এই দেখো শুয়ে পড়েছে, এই যে টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, টেবিল দিয়েছে, দুটো জলের বোতল দিয়েছে, রিমোট দিয়েছে, এখানে আলো আছে, কি সুন্দর আলো আলো। এখানে একটা ফ্রিজ আছে, মানে একটা ফ্রিজ আছে, মানে কুলার টাইপের আছে, এসি টাইপের আছে। তো আর ওয়াশরুমটা সব থেকে মেন যেটা ওয়াশরুম, চলো আগে ওয়াশরুমটা দেখে নিই আমরা। রাহু একটা কোমোড, হ্যান্ড শাওয়ার, গিজার, ছোটোটা লাইট, বালতি আছে, মগ আছে, পুরো ইয়ে আছে। তো চলো বন্ধ করা যাক। এই ঘরের রুম নাম্বার হচ্ছে 206। তো ঘরটা মোটামুটি ক্লিন আছে আপাতত। তো এখন ভালো করে ক্লিন করতে পারিনি তাড়াহুড়োর জন্য। তো আমরা তাড়াহুড়ো করছিলাম যে একটু ফ্রেশ হবো, তাই জন্য মানে ভালো লাগছে না, এমনিতেই রাস্তা করে এসেছি, তোমরা দেখেইছো, তো গাটা গোলাচ্ছে এমনিতেই। তো আগে যাই, আমাদের রুমটা আগে পাই, তারপরে নিচে যাবো, নিচে গিয়ে আমাদের রুমটা দেখাবো তোমাদেরকে। তো আগে নিচে যাওয়া যাক, ঘরটা আগে ফ্রেশ করে নিই, পুরো ক্লিন করে নিই আগে, তারপরে নিচে যাবো। চলো লাগিয়েছি না না টেনে দেখিনি আমি। আমরা এখন যাচ্ছি খেতে, এই ড্রেস পরেই যাবো এখন খেতে। এখন রুম ক্লিন করেনি, করছে, তাই জন্য আমরা আগে খেয়ে আসি, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো চলো আগে খাওয়া যাক। আমরা এখন খেতে চলে এসেছি, এখন কচুরি নেবো, আমরা কচুরি খাবো। তো আগে খেয়ে নিই, তারপরে স্নান করতে যাবো, রেডি হবো, রেডি হয়ে স্নান করতে যাবো। কোথায় যাবো আপাতত জানি না আমি, তো দেখি কোথায় যাওয়া যায়, সমুদ্রে না বলবো না, এটা বলবো না, তো তোমরাই দেখতে হবে। তো আমি একটু পরে তোমাকে দেখাবো। চলো আগে আমাকে লুচি দিয়ে দিয়েছে, এখানে তরকারি আছে আলুর, ঝটপট করে খেয়ে নিয়ে তারপরে স্নান করতে হয়ে গেছে। ব্রেকফাস্ট করা 12টার সময়। তখন আমরা যাচ্ছি আমাদের রুমে 106। এই দেখো কি সুন্দর এটা ঝাড়বাতিটা, রাত্রিবেলা আমাদের বেশি ভালো লাগবে। তো এদিকে লাস্ট একদম আমাদের। তো চলো, এই যে মা যাচ্ছে এদিকে, আর আমি এদিকে পিছন পিছন যাচ্ছি। চলো আগে যাওয়া যাক। এই যে আমাদের রুম, পুরো ট্যুর করছি, একটু জল খুলে নিয়ে গিয়ে টিভি, ওয়াশরুম, এটা বেশ ভালো লাগছে, সেম একই। তো এখানে এসি, যেটা ছোটো ব্যালকনি, ওই ঘরেও ছিল বোতল, এগুলো হচ্ছে সান কি সব ফ্রিজ, আবার এটা এই যে না একটু বড়, এখানে একটা খাট, এদিকেও একটা খাট আছে, আর একটা ইয়ে ম্যাট্রেস দেয়নি মনে হয়, না এটা ম্যাট্রেস দেয়নি। তো ওইটা তো ম্যাট্রেস দিয়েছিল, ওটা নিচে একটা সিস্টেম ছিল কোনো একটা, তো তাই জন্য আজ এবার আমরা ড্রেসটা ছেড়ে এবার আমরা যে ড্রেসটা পরবো সেটা পরে নিই, আর এটা ফ্রেশ হয়নি, একটা হাঁপিয়ে গেছি আমি, ফ্রেশ হয়ে 10 টাকা হয়েছে। চলো আমরা এখন যাচ্ছি সমুদ্রে, তোমাদের বললামই রাস্তায় বেরিয়ে গেছি। রাস্তাটা কিছুটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, একটা তোমাদেরকেও দেখাচ্ছি, চলো দেখাই। জাহাজ বাড়ি, আমাদের জাহাজ বাড়ির উল্টো দিকে হচ্ছে আমাদের ঘর, টিভি ইন্টারন্যাশনাল। তো আমরা এই দিক দিয়ে এখন জাহাজ বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমরা সমুদ্র। তো চলো, এই যে সবাই এখানে আছে, সমুদ্রে যাই, সমুদ্রে কি দেখি, সমুদ্রের কি অবস্থা আছে, তারপরে স্নান করতে পারবো কিনা সেটাও একটা বড় ব্যাপার। তো চলো আগে সমুদ্রে যাওয়া যাক। এই এত পাথর দিয়ে দিচ্ছে এখানে, আর এত সমুদ্রের ঢেউ, তার মধ্যে এত পাথর দিয়ে দিচ্ছে, মানে পা কেটে যাবে এমন একটা পাথর দিয়ে দিচ্ছে।
চুল ভিজে গেছে, আমার মাথা ভিজে গেছে, আমার গাল জ্বলছে আবার এই নোনা জলে। জানি না কি হবে আমার পরে গালটার, তাও বা মজা তো হচ্ছে খুবই। তো দেখা যাক কতক্ষণ থাকি এখানে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আপাতত ফুল দাদা কত দূরে চলে গেছে, মানে বলার মতো না, এত ঢেউয়ের মধ্যে ওখানে চলে গেছে। সাঁতার জানলো এত ঢেউয়ের মধ্যে কে যায় না, ওইদিকে পুরো চলে গেছে পুরো ওইখানে। এই যে এই যে এই যে এই যে এইটা আর এইটা অবস্থা দেখো। আমাদের সবার স্নান হয়ে গেছে, কি স্নান করলাম আমরা নিজেরাও জানি না। আপাতত গা ভিজেছি, কিন্তু হাত পা সব কেটে গেছে অর্ধেক জায়গা। তো আমার মা তো স্নান করেনি, আমার এই দেখো আমার মা অল্প 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 স্নান করেছে। আর বাবা গেছে কিন্তু সব পাথর, সব পাথর মানে পুরো পাথরে সতর্কতার জন্য পাথর সব বিছিয়ে দিয়েছে যাতে জলে কারো বিপদ না হয়। তো শুনে নিচ্ছ। তো এবার আমরা যাচ্ছি বাড়িতে, বাড়িতে যাই দেখি, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ঘুরতে বেরোবো একটু রেস্ট নিয়ে। তো তোর বাড়ি নেই, তোর হোটেল ওটা, গাড়ি হোটেল যাই হোক কিছু একটা ব্যাপার। তো চলো আগে যাওয়া যাক হোটেলে আমাদের। তো আগে হোটেলে যাই, ফ্রেশ ফ্রেশ হই, ড্রেসটা চেঞ্জ করি, ঠান্ডা লেগে যাবে। তো তারপরে আবার যদি খাতে যাবো তখন মানুষের সাথে কথা বলবো। দেখেন এই দেখো, ও মাথায় রেখে বোতল কি করছে, দেখো একটা গরু, এই দেখো অবস্থা দেখো, পাগল হয়ে গেছে। তো চলো গাড়ি যাওয়া যাক, গাড়ি যাই, আর পা পিছলে যাচ্ছে, আমি তোতলাচ্ছি, গরম লাগছে, আর কিছু চাই না, আবার তখন ঘরে যাবো। চলো চুপি চুপি সুইমিং পুলে যাচ্ছি, ওপরে যেটা সব থেকে বড় অ্যাট্রাকশন। চলো আমি হারিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের টপ ফ্লোরে সুইমিং পুল, বাইরে ব্যালকনি হচ্ছে এটা, এই যে এরকম। তো এখানে সুইমিং পুল, ওখানে অন্যরা চান করছে, আমরা করবো, কবে করবো সেটা বলবো না, তোমরা দেখতেই পাবে। তো চলো যদি স্নান করি এখন আপাতত, তখন তোমাদেরকে দেখাবো, মানে দেখাবো না। বসাই আমার বোন, এই যে আমার বাবা এখানে এখন এদের আলাদাই মজা। আমি তো তাড়াতাড়ি বসে আছি এখানে, গামছা নিয়ে বসে আছি এখানে। এখানে বাচ্চারা স্নান করবে, এখানে একটু একটা পাহাড়ের মতন একটা সিনারি টাইপের দিয়েছে এখানে। তো দেখা যাক কত কি মতে কথা হয়। এই দেখা আমার বোনকে দেখে বাবা তো সারা শিখছে ফটো করে, ভয় পাচ্ছে এদিকে। আমি এখন পুল থেকে স্নান করে ঘরে যাচ্ছি, আবার পুলে যাব। আমার ফোনে এখন চার্জ নেই, তাই জন্য মাকে আমি চার্জে দেবো, পাওয়ার ব্যাঙ্কে চার্জটা দেবো, দিয়ে আমি আবার উপরে যাবো, আবার একটু স্নান করবো। মনি মশাই সব উপরে আছে, তাই জন্য উপরে গিয়ে এখন ওখানে স্নান করবো আর এনজয় করবো। আর কিছু না, পুরো চুল ফুল সব ভিজে গেছে। তো চলো আগে চার্জটা দেওয়া যাক ফোনে, তারপরে আমি এসে ফ্রেশ হয়ে তারপর আমাদের সাথে আমরা এখন খাবার খেতে যাচ্ছি 5টার সময়। এখন কটা বাজে জানি না, 5টা বাজতে যায়। এখন যাচ্ছি রেটে খেতে। আমার চুল পুরো ভিজা, আমি করেছি। তো চলো নিচে যাওয়া যাক, নিচে চলে এসেছি বক করতে করতে। চলো বাইরে বেরাই। আমি বসে বলছি এখন খেতে, কি খাবো আপাতত জানি না। তো দেখা যাক কি অর্ডার দেওয়া হয়, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন বিরিয়ানি। তো এখন চিকেন বিরিয়ানি খাই, তোমরা দেখো আর পেট পুজো করো, ভিডিও দেখো। আমরা এখন খেয়ে পেট পুজো করি, চলো খেয়ে। তো আজকের মতো এইটুকুনি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ট্রিপের জন্য আমিও চাই যে তোমরাও এনজয় করো, অনেক ট্রিপ করো আমার মতোই। তো চলো আজকের মতো এইটুকুনি, আবার একটা নেক্সট পার্ট নিয়ে আসছি তোমাদের কাছে।